রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো। বিশ্ব নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো। বিশ্ব নবী তো জাহানের বাদশা বললেন as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ পড়ো। বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। কিন্তু আজ আমরা নামাজ পড়লাম না, নামাজ থেকে বহু দূর। আপনার 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, কোনোদিন মসজিদে যায় নাই, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজ আমরা বিভিন্ন হেম্বারের মধ্যে দেখতে পাই, কখনো দেখি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কখনো দেখছি মসজিদের উন্নতি কল্পে জালসা। বাবাজি ভাই ধরে নেন, মসজিদে 10 লাখ টাকা কালেকশন হলো, মসজিদ দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়, মসজিদটাকে রংচং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদ ভরা, গ্রামে নামাজির সংখ্যা বাড়া, এটাই হলো মসজিদের উন্নতি করা। কথা বলেন ঠিক কিনা? মসজিদ 4 তলা কিন্তু নামাজি না, মসজিদে মার্বেল পাথর বসালাম নামাজির সংখ্যা না। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব যখন আজানটা দিয়ে নামাজ চালু করে, খুব বেশি মুক্তাদি হলে 10 থেকে 15 জন, কিন্তু ইমাম সাহেব সপ্তাহে 1 দিন কিংবা 2 দিনের ছুটি নিয়ে যখন বাড়িতে চলে যায়, ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যায় না। কথা বলে, জোহরের সময় চলে যায় মসজিদে আজান হয় না, আসরের সময় চলে যায় মসজিদে আজান হয় না। ও মুসলমান বাবাজি ভাই, কাল হাসরের ময়দানে আপনাদের গ্রামের মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে রব্বুল আলামিন। হাতি পোতার মানুষ তোমার ঘর নির্মাণ করেছিল, কিন্তু তোমার ঘরে নামাজ পড়ে না। বলুন মুসলমান, ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি বলবেন? কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আজ আমরা নামাজ পড়লাম না, আর কিছু মানুষ বলছে, যারা নামাজ পড়ছে তাদেরকে আবার বলছে যে আমরা নামাজ পড়ছি না তো কি হয়েছে, আমাদের ঈমানটা মজবুত। কি বলে? নামাজ পড়ি না তো ঈমানটা আমাদের মজবুত আছে, বুঝছেন? এরকম বলে না, ঈমানটা মজবুত আছে। নামাজ তো নিজের জায়গাতে ঠিক আছে, কিন্তু নামাজিদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জোরে বলুন আছে না নাই? মুসলমানদের মধ্যেই কেউ হাত বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ বাঁধে নাভির নিচে, কেউ বাঁধে নাভির উপরে, কেউ আমিন জোরসে বলে, কেউ আমিন আস্তে বলে, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ পড়ে না। বলেন, আচ্ছা বলেন, নামাজের মধ্যে ভেজাল না নামাজিদের মধ্যে ভেজাল? আমাদেরকে জানতে হবে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করি, আমরা যে যেভাবে নামাজ পড়ছি হাদিস কোরআনের মধ্যে আছে না না? জানতে হবে না ভাই? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী তো জাহানের বাদশা বলেছেন নামাজ কায়েম করো, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মুসলমান বাবাজি ভাই, সারা বছর নামাজ পড়লাম না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মুসলমান ভাবে যদি সুন্দরভাবে ওযু করে, জামাত ধরার জন্য মসজিদ গমন করে, আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, রব্বুল আলামিন নিয়তের জন্য তার নামে আমলে জামাতের সওয়াব দিয়ে দেয়। আপনি হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন, প্রত্যেকটা পায়ের বিনিময়ে আমার আল্লাহ একটা করে নেকি দিবে। বাড়ি থেকে যত পায়ে হেঁটে যাবে, প্রত্যেকটা পায়ের বিনিময়ে একটা করে নেকি আপনার নামে আমলে আমার আল্লাহ দিয়ে দিবে। হাঁটতে হাঁটতে মসজিদে পৌঁছালেন, মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়, জানা আছে ভাই? জানা আছে? মসজিদে ঢোকার আগে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। তবে এই দোয়ার আগেও আমাদেরকে কিছু পড়তে হবে, যদি না পড়ে তাহলে দোয়া পড়ে কোনো লাভ, দোয়া পড়ে লাভ হবে না। কি পড়বে?
বিশ্বনবী দোজাহানের বাদশা আবু দাউদ শরীফের মধ্যে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ফাইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। আল্লাহর নবী দোজাহানের বাদশা বললেন, এ আমার উম্মত বর্গরা, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, মসজিদে ঢোকার আগে আমি রাসূলুল্লাহ আগে আমাকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীকে সালাম দিতে হবে, তারপর এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পাখানা সর্বপ্রথম মসজিদের ভিতরে রাখতে হবে। মসজিদে ঢুকলাম, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ আমরা পড়লাম, সুন্নত নামাজ পড়লাম, তারপর ইমাম সাহেবের পিছনে পড়তে হয়, হয় না? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলে, আমরাও হাত বাঁধবো। কোথায় ভাই? নবীর উপরে নাকি নবীর নিচে? এই জোরে বলেন কোথায়? আপনারা হাত কোথায় বাঁধেন মিয়া? নবীর নিচে। কিছু মানুষ আছে নবীর উপরে, আবার কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, পা দুটোকে এতটা ফাঁকা করে দেয়, মনে হচ্ছে ও মসজিদটা ওর বাপে, মসজিদটা ওর বাপের জায়গা ধরার জন্য গিয়েছে। জিজ্ঞাসা করলাম, ভাই এতটা ফাঁকা কেন করছেন? বলছে ফাঁকা জায়গা থাকলে শয়তান ঢুকে যাবে। আমি বললাম, তোমার পায়ের মাঝখানে বিশাল বড় একটা গেট আছে, ওই দিক দিয়ে ঢুকতে পারবে না? হ্যাঁ, তোমার পায়ের মাঝখানে এত বড় একটা ইন্ডিয়ার গেট আছে, ওই দিক থেকে তো শয়তান ঢুকে যাবে। আমরা আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবো? নাভির নিচে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাই ফতোয়া হলো, তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, নিয়ত করে আমরা নাভির নিচে হাত বাঁধলাম। আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করি। ইমামে আযম আবু হানিফার ফতোয়া হলো, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না। কিন্তু এক শ্রেণীর মুসলমান আছে, ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে, ইমামও পড়ে, মুক্তাদিয়া পড়ে, পড়ে কি পড়ে না? এই পড়ে না? আমরা পড়ছি না, হাদিস কোরআনের মধ্যে আছে না নাই জানতে হবে। হাদিস কোরআনে থাকলে মানবো, নাহলে মানবো না। হাদিস কোরআনে আছে না না? ও মুসলমান, আপনি কোরআনে পাক করুন, সূরা আরাফ পারা 9 রুকু নাম্বার 14 এর মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা সেই কোরআনকে শুনো এবং বোঝার চেষ্টা করো। জোরে বলুন, বোঝার চেষ্টা করো। শুধু তাই নয়, আপনি বাইহাকি শরীফ বলেন, বাইহাকি শরীফের মধ্যে বলছেন, আন মুজাহিদিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি সালাতি ফাসামিয়া কিরাত মিনাল আনসার ফানাযালা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন। আপনি আরো হাদিস চান, আপনি আবু দাউদ শরীফ করেন, আবু দাউদ শরীফের মধ্যে বলা হয়েছে, ইন্নামাল জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু। শুধু তাই নয়, আপনি তিরমিজি শরীফ করেন, তিরমিজির মধ্যে বলা হয়েছে, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, কেউ যদি 1 রাকাত অন্তত নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না। কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে, তাহলে তাকে সূরা ফাতিহা পড়তে, জোরে বলুন, সূরা ফাতিহা পড়তে হবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে শেষ করে, মুক্তাদি সূরা ফাতিহা শোনার পর পেছন দিক থেকে আমিন আসতে বলে, বলে না? আমরা আসতে বলি, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এত জোরে বলে, পাশে যদি কোনো বাচ্চা থাকে ভয় পেয়ে যায়। হ্যাঁ না ভাই? একসাথে যদি 50-60 জন আমিন বলে, তাহলে কত জোরে হবে না ভাই? আমরা ইমামে আযম আবু হানিফাকে স্মরণ করি। ইমামে আযম আবু হানিফার ফতোয়া হলো, আমিন আসতে বলতে হবে। ফেরেশতারাও আমিন বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমিন আসতে বলেছেন। মুসলমান বাবাজি ভাই, ইমাম সাহেব 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ সমাপ্ত করলো, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়েন? কয়বার ভাই? 3 বার। আবার কিছু মানুষ বলে, মাওলানা সাহেব নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, নামাজের পরে আবার আস্তাগফিরুল্লাহ কেন বলেন? নামাজের পর
আস্তাগফিরুল্লাহ কেন পড়বো? বিশ্বনবী দো জাহানের বাদশা নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়েছেন কি পড়েন নাই? হাদিস গুলো আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন ওয়া ইজা ইনসরাফা মিনা সলাতি আস্তাগফিরুল্লাহ সালাতা। দো জাহানের বাদশা যখনই নামাজ সমাপ্ত করতেন অর্থাৎ সালাত ফিরাতেন, আমার নবী সালামের পরে পরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন। জোরে বলুন কয়বার? তিনবার। তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ার পর আমরা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই। যার আয়াতুল কুরসি জানা নাই ওই লোকটা তিনবার সূরা ইখলাস পড়ে আপনার সিনাতে ফু দিবে। কয়বার? সূরা ইখলাস জানেন কোনটা সূরাকে বলে দিবে? কুল হু। একটা লোক বিয়ে পাতরা দেখতে গিয়েছে, তো পাতরে বলছে বাবা সূরা ইখলাস শোনাও তো। তো পাতর তো জানে না, তোর বাবা ছাড়ে জানিস না, বল পহেলা কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ। পাতর তো জানে না, তো ওর বাবা বলছে পহেলা কালমা সূরা আপনার সূরা ইখলাস। বলেন কত পণ্ডিতের বাটা পণ্ডিত। তো অনেক মানুষ নাম জানে কিন্তু সূরা জানে, ওর নাম জানে না। তো তিনবার সূরা ইখলাস পড়ে সিনাতে ফু দিবি। যার জানা আছে সেই লোকটা আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবি। বিশ্বনবীর দরবারে সাহাবারা আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী এই যে আমরা প্রত্যেক ফরজ নামাজ বাদ আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিই, এতে আমাদের কি লাভ হবে? আমরা এতে কি পাবো? নবী আমার বললেন সাহাবারা যে লোকটা 5 ওয়াক্তের নামাজের নামাজি হবে, প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে, ওই লোকটা যেদিন মারা যাবে ওই লোকটার ইন্তেকালের পর রব্বুল আলামিন ওই আয়াতুল কুরসিকে সুন্দর একটা মানুষের রূপ ধারণ করাবে এবং তাহার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে। সাহাবারা বললেন হুজুর ওই আয়াতুল কুরসি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? নবী আমার বললেন শুনে নাও, আযাবের ফেরেশতাকে তার কবরে প্রবেশ করতে দেবে না। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতাকে তার কবরের ভিতরে ঢুকতে দিবে না। সাহাবারা বললেন হুজুর কতদিন দেবে না? নবী আমার বললেন কিয়ামত পর্যন্ত ওই আয়াতুল কুরসি কবরের পাশে থেকে হিলবে না। মুসলমান আয়াতুল কুরসি পড়ে আমরা সিনাতে ফু দিলাম, লাস্টের বেলায় হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে মোনাজাত করি। কেউ মায়ের জন্য দোয়া করে, কেউ বাবার জন্য দোয়া করে, কেউ আবার অসুস্থ থাকার পর আল্লাহর কাছে দোয়া করেন মাবুদ আমি অসুস্থ আছি, তুমি আমাকে সুস্থতা করে দাও। করে না ভাই? আবার কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজের পরেই চুপচাপ চলে যায়, না সুন্নাত পড়ে না দোয়া করে, না সুন্নাত পড়ে না দোয়া করে। আমরা যে ফরজ নামাজ বাদ দোয়া করি আমাদেরকে বেদাতি বলে। কি বলে? কি বলে বলেন? বেদাতি। কেন ভাই? বলছেন নবীর জামানাতে দোয়া হয় না, এখন কেন দোয়া হবে? আমি বললাম ভাই তুমি নবীর জামানায় ছিলা? বলছে না, তাহলে তুমিও তো বেদাতি। তুমি তো নবীর জামানায় ছিল না, তুমিও তো বেদাতি। বলছে নবী করে নাই, আমরা কেন করব? আমাদের নবী ফরজ নামাজ বাদ দোয়া করেছেন কি করেন নাই জানার দরকার আছে না ভাই? নবী করলে করব, না হলে আমরা করব না। বিশ্বনবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড সাফা নম্বর 117 কত বললাম? আরো জোরে কত বললাম? আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাতা ওয়া লা মুতি লিমা মানাত ওয়া লা ইয়ানফু জাল জাদ মিনকাল জাদ। আল্লাহর নবী দো জাহানের বাদশা প্রত্যেক ফরজ নামাজ বাদ এই দোয়াটি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইবারে যদি কোন শয়তান বলে ফরজ নামাজ বাদ দোয়া নেই, বলেন ও জুতা খাবে কি খাবে না? আরো জোরে বলুন, ও জুতা খাবে না? বুখারীর বর্ণনায় নবী হাত উত্তোলন করে দোয়া করতে শুরু ফরজ নামাজের পরে নয়, ইজা দাখালা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ইজা রাফায়াতাকে ফি দুআ, নবী যখন যখন দোয়া করতেন তো দুই হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তান বলছে দোয়া করে নাই, আমরা কেন করব? আরে ওদের চোখ কানা, ওরা দেখতে পায় না, ওরা দেখার পরেও দেখতে পায় না, দেখার ভান করে না, দেখার ভান করে।
মুসলমান কি বুঝলাম, ফরজ নামাজ বাদ দোয়া করা যাবে কি যাবে না? হাত কোথায় বাঁধতে হবে? আমি নাচতে না জোরছে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে? যাবে। হাত উত্তোলন করে দোয়া করা যাবে কি যাবে না? তাহলে আমরা যেগুলো করি হাদিস কোরআনের মধ্যে আছে না? না আছে না ভাই? আমরা যা করি, সুন্নিরা যা করে হাদিস ও কোরআন মোতাবিক করি। বলুন আপনারা 72-এর মাল হতে চান না একের? যদি বলুন একের না 72-এর? 72-এর দলে যান না ভাই, 72-এর দল যাবে জাহান্নামে, আর একের দলই হচ্ছে জান্নাতি। জোরে বলুন, যারা একের ওরাই হচ্ছে জান্নাতি দল। আল্লাহ নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা হাজওয়ান্না আলা বিন্নালি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিকা ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফাররাকা উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। জোরে বলো। নবী আমার বলছেন বনি ইসরাইলের মধ্যে ভাগ বাটোয়ারা হতে হতে তারা 72 ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার উম্মত ভাগ বাটোয়ারা হতে হতে 73 ভাগে বিভক্ত হবে। মাত্র একটা ভাগ যাবে জান্নাতে, আর বাকি 72টি ভাগ যাবে কোথায়? জাহান্নামে। তো একের হয়ে থাকেন 72-এর মাল হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটাই বলেছেন আমরা তার উপরে আমল করি, হাদিস কোরআন মোতাবেক আমরা চলি। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরখানাকে তৈরি করেছিলেন সেটা কোন ঘর জানেন? বলেন তো। এই পৃথিবীর বুকে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা। জোরে বলুন, কোন ঘর? কোন ঘর? এই কাবাকে সর্বপ্রথম তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবা শরীফ বানানো হযরতে আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন এসেছিল, বন্যা এসেছিল। ওই বন্যায় কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর পুনরায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নির্মাণ করলেন। আমার আল্লাহ পাক দেখে বললেন, ইব্রাহিম আমার ঘর কাবা শরীফ নির্মাণ করো। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করলো। জোরে বলুন। আবার কাজ যখন কমপ্লিট, কাবার কাজ কমপ্লিট হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেন, আল্লাহ তোমার ঘর তো কাবা আমি বানিয়ে দিলাম, এখন আমি কি করব? তো আমার আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড় দেখতে পাও, পাহাড়ের উপরে চড়ো আর দুনিয়ার মানুষকে দাওয়াত দাও যাতে আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসে। জোরে বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাহাড়ের উপরে চড়ে এলান করবো, আমার আওয়াজ সমস্ত পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আওয়াজ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার এই কণ্ঠ, আমার এই আওয়াজ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার, তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কুবাইসের উপরে চড়ে তার এলান করছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এই দুনিয়ার লোকেরা, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, তোমরা আল্লাহর ঘর কাবা শরীফের জিয়ারত করতে আসো, তাওয়াফ করতে আসো, উমরা করতে আসো। মুসলমান বাবাজি ভাই, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর গেল শোনার দরকার আছে না? এই যে ইব্রাহিম নবী এলান করলেন কত দূর পৌঁছালো? লেখকগণ লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত পৃথিবীতে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পৃথিবী নয়, যে সমস্ত বাচ্চা মায়ের গর্ভে ছিল তারাও শুনে নিয়েছে, যারা আলামে আরওয়াতে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছেন। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কবে? নমরুদ বাদশার জামানায়। কার জামানায়? নমরুদ বাদশা। এই পৃথিবীতে নামি দামি 4 জন বাদশা এসেছে যারা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। কয়জন বাদশা? 4 জন। এর মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে নমরুদ বাদশা, আর দ্বিতীয় হচ্ছে বখতে নসার। এটা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে।
তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই নমরুদ বাদশার জামানায় সে একদিন একটা স্বপ্ন দেখেছিল যে আকাশ থেকে একটা নূর আলো আসলো আর আমার এই রাজ দরবার সিংহাসনকে শেষ করে দিল। তো নমরুদ বাদশা ওই জামানার আলিম খুদ্দাদেরকে বললেন, বলো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তারা বললেন, জাহাবানা, বনি ইসরাইল এমন এক সন্তান জন্ম নিবে, বিমুষ্ট হবে, তোমার রাজ দরবার সিংহাসনকে সব নষ্ট করে দিবে। তাই নমরুদ বাদশা এলান করলেন, যত ছেলে সন্তান হবে খুন করো। ছেলে সন্তান হলেই মেরে দিত, কতল করে দিত জিন্দা। এই মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী। ইব্রাহিম আলাইহিস সালামের মাও জানে যদি আমার গর্ভ থেকে ছেলে সন্তান হয় তাহলে নমরুদ বাদশা জিন্দা ছাড়বে না, কতল করে দিবে। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইব্রাহিম আলাইহিস সালামের মা হাঁটতে হাঁটতে পাহাড়ি এলাকায় পৌঁছালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখানে জন্ম দিল। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ি এলাকায় লালন পালন হয়। মা জননী প্রতিদিন যায় নিজের কলিজার টুকরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে চলে আসে। এইভাবে মা জননী প্রতিদিন যায় আর বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুফার ভিতরে 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফার্স্ট ওই গুফা থেকে বের হলেন, ওই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময়। গুফা থেকে বের হতেই সূর্য দেখতে পেলেন আকাশে। তোমাকে বলছেন, মা এটা কি? তো বলছে, বাবা এটার নাম সূর্য। ইতিপূর্বে ইব্রাহিম নবী কোনোদিন সূর্য দেখে নাই। তো বলছে, বাবা এটা সূর্য। তো লোকেরা দেখছে সূর্যের লোক পূজা করছে, ওম নমঃ নমঃ ভগবতী, সূর্যের পূজা করছে। রাত হলো, সূর্য ডুবে গেল, আবার আকাশের মধ্যে চন্দ্র দেখতে পেল, চাঁদ। তো লোক দেখছে চাঁদের পূজা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, এই কওমের লোকেরা যে ডুবে আবার উঠে সে কি খোদা? খোদা তো তিনি যিনি আসমান জমিন চাঁদ সূর্যকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সেই আল্লাহর পূজা করো, চাঁদ সূর্যের পূজা বন্ধ করে দাও। চাঁদ সূর্য খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল আজাদ, নিজ হাতে মূর্তি বানায় আবার পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলে, চাচা কি করছেন? বলছে, ইব্রাহিম দেখতেই তো আবার মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, চাচা নিজ হাতে বানাচ্ছেন আবার পূজা করছেন, চাচা এক আল্লাহর পূজা করেন না। তার চাচা আজাদ বলেছিলেন, ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি তোমার ধর্ম কবুল করব, ইসলাম ধর্ম কবুল করব, আমি মুসলমান হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুখানা উত্তোলন করতে দোয়া করতে নাই, যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তির জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত মূর্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর চাচা আজাদ এই রকম মুজিজা দেখে বলছেন, ইব্রাহিম তুমি বড় জাদুকর। আস্তাগফিরুল্লাহ বলেন, তুমি বড় জাদুকর। তার চাচা আজাদ তবুও কলমা পড়ল না। মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা হতো, সমস্ত লোকেরা মেলায় যায়। লোকেরা বললেন, ইব্রাহিম তুমি মেলায় যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই শরীর স্বাস্থ্য ভালো নাই, তোমরা যাও। আমার শরীর ভালো নাই, তোমরা যাও। বলছে, ইব্রাহিম তুমি যেহেতু যাওয়া না তাহলে মূর্তিখানায় পাড়া, আমরা যাচ্ছি মেলায়। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুতখানায় গিয়ে দেখছে এক একটা মূর্তি এক এক রকমের সাইজ, কারো 10টা হাত, 5টা হাত, 8টা হাত। সামনে থালায় কলা, বড় বড় মিষ্টি, রসগোল্লা সব মালে রাখা আছে, আবার হা হা করে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে বলছে, হা গো এগুলো সামনে ফলমূল রাখা আছে, এগুলো খায় না কেন? হ্যাঁ সব রাখা আছে, এগুলো খায় না কেন? তাই ইব্রাহিম আলাইহিস সালাম একটা থালা নিয়ে হাতে উঠিয়ে বলছেন, খা। মূর্তির মুখের সামনে বলছেন, খা, না হয় কথা বল। কথা বলতে হবে, না হলে খা। খা না হয় কথা বল, একটা করতে হবে, না হলে এক্ষুনি খবর আছে মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন দিয়ে মারতে শুরু করলো। ধরে বলুন, ইব্রাহিম সাল্লাম কুরআন দিয়ে ভাঙতে আরম্ভ করেছে। হাতে মারি, কারো মাথা ভাঙছে, কারো পা ভাঙছে, হাত পা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন। মুসলমান যত ছোট ছোট মূর্তি ছিল সব ভেঙেছে। বড় মূর্তিটাকে ভাঙতে যাবেন, আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম খবরদার
আর ওটারে ভাঙিও না, ওই বড় মূর্তির কাঁধে কুড়ালখানা রেখে চুপচাপ বাড়ি চলে আসো। তারপর আমি আল্লাহ আমার খেলাটা দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির কাঁধে কুড়ালখানা ঝুলিয়ে দিয়ে চুপচাপ বাড়ি চলে আসলো। লোকেরা যখন মেলা থেকে বাড়ি আসলো, আসার পর মূর্তিখানায় যায়, যাওয়ার পর দেখছে একটা মূর্তিও ঠিক নাই। কে মূর্তিগুলো ভাঙলো, কে এই কাজটা করেছে? আর কিছু কিছু লোক বলছে এটা ইব্রাহিম করেছে, এটা ইব্রাহিমেরই কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো, এটা ইব্রাহিম করেছে। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর এই যে ইব্রাহিম আছে আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, এর বিচার করেন। নমরুদ বাদশা বললেন, যাও ওকে ধরে নিয়ে আসো। তাই লোকেরা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশার আদালতে পেশ করলো। মুসলমান নমরুদ বাদশার আদালতে যারাই আসতো সর্বপ্রথম নমরুদকে এসে সিজদা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ বাদশার আদালতে আসলেন, ইব্রাহিম নবী সিজদা সবাই করলেন, ইব্রাহিম সিজদা করলেন না। তো নমরুদ বলল, ইব্রাহিম সিজদা করল না কেন? এই সিজদা করলে না কেন? তুমি জানো না আমার দাস দরবারের নিয়ম আছে, কানুন আছে, যারাই আমার দরবারে এসে আমাকে সিজদা করে, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি। জোরে বলুন, আমি এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহর সামনে মাথা নত করি। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। জোরে বলুন, আমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়, তিনি হচ্ছে আমার আল্লাহ। তো নমরুদ বাদশা হচ্ছে, ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে, তাই তাহলে দেখো। জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ছেড়ে দিল, আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো। আর ইব্রাহিমকে ডেকে বলেন, ইব্রাহিম দেখলা, একজনকে জীবন দিলাম, ছেড়ে দিলাম, আর একজনকে কতল করে দিলাম, আমিও তো জীবন দিয়ে মরণ দিয়ে। আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায় আর পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি আল্লাহ হও, তুমি যদি খোদা হও, একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। জোরে বলুন, তুমি নিজেকে খোদার দাবি করো, তাহলে একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্বে নিয়ে যাও, দেখি কতটা ক্ষমতা আছে। মুসলমান বাবাজি ভাই, এটা নমরুদ কেন কাউরে পক্ষে সম্ভব নয়, তবে আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। যেটা বলুন, আমাদের নবী পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন কখন? যখন মওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। হুজুর নামাজ পড়তে পারে নাই, আলী কাঁদছো কেন? হুজুর নামাজ পড়তে পারে নাই নবী গো, আমার আসরের নামাজ ছুটে গেছে। নবী বলছেন, আলী পড়বা? হুজুর সূর্য তো ডুবে গেছে, কেমন করে পড়ি? হ্যাঁ আলী পড়বা? জি হুজুর পড়বো। জোরে বলুন, পড়বো নামাজ। নবী মুস্তাফা সাহাবাত উম্মতি দ্বারা ইশারা করতে দেরি, সূর্য ফিরে আসতে দেরি করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইশারা করলেন, আবার পুনরায় ফিরে আসলেন। নবী শুধু পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। মুসলমান বাবাজি ভাই, নমরুদ বাদশার মুখে আর কোনো কথা নাই, কি বলবে? কারণ এটা তো কারোর পক্ষে সম্ভব নয়। তখন নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো ভেঙেছো, এই মূর্তি ভেঙেছে, এটা এরই কাজ, এছাড়া কেউ ভাঙে নাই। একে জেলখানায় বন্ধ করো, আমার মুখের সামনে টপটটা একে জেলখানায় বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। তারপর নমরুদ বাদশা নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শে বসলো, আপনার ইব্রাহিমের সঙ্গে কি করা যায়? লোকেরা বললেন, হুজুর সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তার তো একটা শাস্তি, ওকে জিন্দা জ্বালাবো, জিন্দা পড়িয়ে কেন আমাদের মূর্তিগুলো ভেঙেছে। তো নমরুদ বাদশা বলেন, এটাই ফাইনাল ডিসিশন, ইব্রাহিমকে জিন্দা আগুনে পোড়াবো।
তোমরা খড়ি জমা করো। চার দেওয়ালে বিশাল একটা জায়গা বানালো, খড়ি জমা করো ইব্রাহিম নবীকে জ্বালার জন্য। আগুন জ্বললো, কয়েক মাস থেকে আগুন জ্বলছে। সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দূর থেকে আগুনে চালিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালো, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো আমার নবীর কোনো খোয়াইশ আরজু আছে না নাই। মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, গো ইব্রাহিম নবী, যদি কোনো আরজু থাকে তাহলে বলুন। আপনি যদি আদেশ দেন, আপনি যদি আদেশ করেন, তাহলে মুহূর্তের মধ্যে আগুনকে নিভিয়ে দিব, আগুনকে নিভিয়ে দিব। মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই জিবরাইল বলো তো আগুন কে জ্বালায়? বলছে আল্লাহ। কে জ্বালায়? আল্লাহ। इब्राहिम अलैहिस्सलाम बोलें, अरे भाई जिब्राइल जानता है ओ मेरे रब जलील, आग में जाता है उनका खलील। তোমার কাছে সাহায্য লাগবে না, আমার আল্লাহ তো জানে তার ইব্রাহিম আগুনের মধ্যে যায়। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, আমার আল্লাহ আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতে নাই যত আগুন ছিল সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ করতে পারে কি পারে না? এই জোরে বলুন পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আমরা মানুষের চোখে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেবা? এই যাবে ভাই, যাবে? অনেক মসজিদের কমিটি আছে আমাদের এলাকাতে, মসজিদের টাকা খেয়ে নিয়েছে। অনেক টাকা, অনেক মসজিদের কমিটি আছে। আচ্ছা আচ্ছা অনেক আছে, টাকা পয়সা খেয়ে শেষ করে দিয়েছে। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। দেখছে কি দেখছে না? দেখছে না ভাই? দেখছে। মিয়া এখন বুঝবা না, কবরে যাও, কবরে গেলেই বুঝতে পারবা, তার আগে বুঝবা না। কথায় আছে মানুষ মরলেই সোজা, সোজা যদিও না হয় তোকে টেনে টেনে বাঁধবে। বাঁধবে কি বাঁধবে? মরলেই সোজা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেল, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। কিছুক্ষণ আগুনে থাকার পর তো নামরুদ বাদশা মনে মনে ভাবছেন, এতক্ষণ তো মনে হয় ইব্রাহিম জলে খোলে সাক্ষাৎ হয়ে গেছে, একটু যাই ছাদে গিয়ে দেখি তো কি ব্যাপার। নামরুদ বাদশা ছাদে গিয়ে দেখছে যত আগুন ছিল সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন। নামরুদের এক বেটি ছিল, নাম হচ্ছে রাগাফা। কি নাম? এইরকম মুজিজা দেখে অবাক। নামরুদের বেটি রাগাফা ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা পড়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। নবীর মুহাব্বতে আগুনে ঝাঁপ দিয়েছেন, তো নামরুদের বেটি রাগাফাকেও আগুন পোড়াতে পারে না। জোরে বলুন। এই বুঝলাম যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, ওই লোকটাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। বিশ্ব নবীর জামানায় একটা মহিলা বুরখা পরে, বুরখা দ্বারা আবৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। একটা যুবক ছিল, ওই মহিলাটাকে দেখে বললেন, মা জননী বুরখা পরে কই যাও? তো বলছে, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলুন। কার জালসা? রাসূলুল্লাহর জালসা, নবীর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, নবীর উপরে কি কোনো বক্তা আছে ভাই? আছে? ওই মহিলাটা বললেন, বাবা আমি নবীর জালসা শুনতে চাই। যুবক ছেলে বললেন, মা তাহলে তুমি রাসূলুল্লাহকে খুবই ভালোবাসো, রাসূলুল্লাহকে বড় ভালোবাসো। মহিলাটা বললেন, বাবা আমি নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ওই পুরুষটি বললেন, মা যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিয়ে বলি, নবীর সাদকা দিয়ে বলি, তোমার একটু চেহারাখানা দেখাও। জননী তোমার একটু চেহারাখানা আমি দেখতে চাই, তুমি কেমন নবীর প্রেমী। ওই মহিলাটা ভাবছে, আল্লাহ আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে। হবে কি হবে না? এই জন্য হবে না ভাই? পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ হবে না? কিন্তু আমাদের মা বোনেরা কি ভাবে? ভাবে না। বেপরদার সহিত হাটে বাজারে ঘুরে বেড়ায়, স্বামীকে সম্মান দেয় না, স্বামীর কথা রাখে না। মা এখন বুঝবা না, মরার পর বুঝতে পারবা। ওই মহিলাটা ভাবছে,
বলছেন আল্লাহ যদি চেহারা পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে, আর যদি না দেখাই আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটাও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন আমি কি করি গো আল্লাহ? ওই মহিলাটা কি করলেন? মুসলমান বাবাজি ভাই আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল। আপনার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে দিলেন। জোরে বলুন। পর পুরুষকে চেহারা দেখালো, দেখার পর বলছে বাবা এমনি তো চেহারা দেখা কাউকে যায় না, কিন্তু তোমাকে দেখালাম শুধু নবীর মুহাব্বতে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছো। ওই লোকটা বললেন মা হ্যাঁ বুঝলাম মা তুমি রাসূলুল্লাহকে খুব ভালোবাসো। বাবাজি ভাই মহিলাটা নবীর জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। আধা ঘন্টা জালসা শোনার পর আবার বাড়ি এসে নিজের স্বামীকে বলছেন স্বামী জান আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। কি গুনাহ? বলছে আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছিল আমাকে নবীর দোহাই দিয়ে বলল মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। স্বামী গো নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য পর পুরুষকে চেহারাখানা দেখিয়ে ফেলেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তার স্বামী শুনতে নাই, শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল একখানা বেলচা নিয়ে বাইরে বের হয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো, ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো। খড়ি জ্বালে, খড়ি আগুন জ্বলছে। মুসলমান তারপর তার বিবিকে বলছেন বিবি রে ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি আমার স্ত্রী, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি যদি রাসূলুল্লাহকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে, দেখি কতটা ভালোবাসো। মেয়েটা শুনতে নেই, টেনশনে পড়ে গেল আল্লাহ এখন কি করি? যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। তাই ওই মহিলাটা কি করলেন? আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তাহার স্বামী যেমনই পেছনে তাকায় হায় রে আমার স্ত্রী তো সত্যি করে আগুনের মধ্যে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, এটা তো অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বললাম, আমি তো ভয় দেখানোর জন্য বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন, তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আমি তো জাহান্নামী হয়ে গেলাম, কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। হুজুর আমি তো মুসলমান নয়, একজন মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, হুজুর আমি তো জাহান্নামে হয়ে গেলাম। আল্লাহর নবী তো জাহানের বাদশা। শোনার পর বলেন এই আমার সাহাবা কি হয়েছে একটু জেড খুলে বলো। তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বলছেন হুজুর আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলছিল মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। হুজুর আমিও শোনার পর আমার স্ত্রীকে বলেছিলাম বিবি রে নবীকে ভালোবাসো, তাহলে তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। হুজুর এটা আমার মনের কথা ছিল না, আমার অন্তরের কথা ছিল না, আমি তো মজাক করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম, সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। হুজুর আপনার মহব্বতে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছি। বিশ্ব নবী শোনার পর মুচকি হেসে দিলেন। জোরে বলুন। নবী মুচকি হেসে বলেন হে আমার সাহাবা তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণ দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি, তোমার স্ত্রীকে ওই আগুন পুরাতে পারে না। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়, আরে ভালোবাসার মতন ভালোবাসতে হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না।
আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলো, ভালোবাসার মতন ভালোবাসতে। আরে নবীকে যদি অন্তর থেকে ভালোবাসি তাহলে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন আমাদেরকে ছুঁইতে। কিছু মানুষ আছে মুখে ভালোবাসে কিন্তু অন্তরে ভালোবাসে না। ভালোবাসা কাকে বলে? সাহাবাদেরকে জিজ্ঞাসা করুন, সাহাবারা আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। হযরত আলী নবীর মোহাব্বতে আসরের নামাজকে ছেড়ে দিলেন। হযরত মাওলানা আলী নবীর মোহাব্বতে গানে সুরে নিজের জীবনখানা আপনার দায়িত্বে ঢেলে দিলেন। এবং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার মোহাব্বতে কাবা শরীফের তাওয়াফ ছেড়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কাকে বলে? বিশ্ব নবী দো জাহানের বাদশা একদিন একটা স্বপ্ন দেখলেন, নবীর স্বপ্ন বেমিসাল। জোরে বলুন, এই আমাদের স্বপ্ন মতো নবীর স্বপ্ন? আমাদের স্বপ্ন তো মিথ্যা হয় মিয়া, হয় না? স্বপ্ন দেখেছি আমি করোড়পতি হয়ে গেছি, দেখেন না? সকালবেলা দেখছি হায় রে আগের মতন ভিখারি আছে, আগে যাচ্ছিলাম তাই ভিখারি আছে। আর নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। চলে বলুন, নবীর স্বপ্ন আল্লাহর ওহী নাজিল হয়। তো নবীর স্বপ্ন বেমিসাল স্বপ্ন। এই জন্য তো আমরা বলি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ বলি যে আমরা নবীর মতো নয়, নবী আমাদের মতো নয়। আর শয়তান বলছে নবী আমার মতো, বলে না? কি বলে? নবী আমার মতো। আমার নবীকে রব্বুল আলামিন ওয়ান পিস বানিয়েছেন। জোরে বলতে, আমার নবী ওয়ান, নবীর মতো কেউ হয় নাই কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। এ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। তো নবীর স্বপ্ন দেখলেন, কি স্বপ্ন? যে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। জোরে বলুন, নবীর স্বপ্ন দেখছে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করছি। সকালবেলায় আমার নবী সাহাবাদেরকে ডেকে বলতেন, হে আমার সাহাবারা, আজ আমি স্বপ্ন দেখেছি যে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করছি। সুবহানাল্লাহ বলুন। সাহাবারা শুনে বড্ড খুশি হলো। আর ওই বছরে আমার নবী মুস্তাফা বেশ কিছু সাহাবাদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। জোরে বলুন, নবী সাহাবাদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা 1500 জন সাহাবীকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার পথে বের হলো। চলতে চলতে সুলাইহ হুদাইবিয়া নামক এক জায়গাতে গিয়ে পৌঁছালো। ওইখানে মক্কার কিছু গুন্ডা বদমাশ আমার নবীকে আটকে দিল। মুহাম্মদ কই যাও এই দল নিয়ে? সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বাবাজি ভাই, এই যে গভীর রাত্রে আপনারা বসে আছেন আমার রাসূলুল্লাহর মেহফিলে, আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসা দেখছেন, এখানে গরিব ইয়েতিম কত শ্রেণীর মানুষ পড়াশোনা করে। আপনাদেরকে বলবো না 5000 দিন 10,000 দিন, শুধু মোহাব্বতে আপনাদের কাছে চাচ্ছি, মোহাব্বতে যে যা পারবেন, যাদের পকেটে আছে একটু মোহাব্বতে দিয়ে দেন। আমার নবীর ঘরের জন্য যে যা পারবেন একটু দান করুন ভাই, যে যা পারবেন একটু খুশি মনে, 100 200 500 1000 যে যতটুকু পারবে। 1000 দিয়েছে, নারী তাকবীর। কে দিয়েছে? হুজুর 5000 দিয়েছে, নারী তাকবীর। মানুষ বলে যে মাওলানা গুলো দান খায়রাত করে না, কি ভাই বলে না? শুধু বদনাম করে যে মাওলানা গুলো দান খায়রাত করে না। এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আচ্ছা মা বোনদের তরফে দিকে গেছে না, মা বোন একটু বেশি বেশি করে দিবেন। হুজুর 5000 দিয়েছে, তো আর একজন হুজুরের মোহাব্বতে পারবেন কেউ 5000 টাকা দিতে? আমি দেখি, আমি চাই
আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। আর একজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। একজন ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই ভাই যে যা পারবেন একটু মোহাব্বতে দিয়ে যান। আমার নবীর ঘর মাদ্রাসা, কোনো চাপ নাই। বলবো না যে 500 দেন বা 5000 দেন, যে যতটুকু পারবেন একটু দিয়ে যান। আসেন, চটচট করে আসেন। 2000 দিয়েছে, আচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। একজন ভাই আরো 2000 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আর একজন ভাই দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। যে যা পারবেন ভাই মোহাম্মদ। আব্দুল কুদ্দুস মুন্সি কত দিয়েছে? 5000। নারে তাকবীর। আর একজন বাবুজি দিয়েছে 200 টাকা। একজন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই যে যা পারবেন শেষ মুহূর্তে দিয়ে যান, আর অবশ্যই আখেরি মোনাজাত পড়ে যাবে। আর একজন দিয়েছে 100 টাকা, এদিক থেকে দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে নেয়। বাবুজি দিয়েছে 200 টাকা। আর একজন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত গাউস কা দামান, কে একদিন মাটির ভিতরে। আরো দিয়েছে একজন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। তো মৌলানা সাহেব দিয়েছেন 5000 টাকা, আপনাদের মাদ্রাসার হেড মুদাররিস। তো ওনার মোহাব্বতে যদি আর একটা লোক পারতেন 5000 টাকা দিতে, যে আমি মৌলানা সাহেবকে ভালোবাসি, ওনার মোহাব্বতে 5000 টাকা দিলাম। দুনিয়াতে আপনি যার সঙ্গে মোহাব্বত ভালোবাসা রাখবেন, ওই লোকটার সাথেই আপনার হাসর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যার সাথে মোহাব্বত ভালোবাসা রাখবেন, ওই লোকটার সাথে হাসর হবে। রাসূলুল্লাহ বলেছে, বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে ওয়াজ করছে। একটা বয়স্ক বুড়ো সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর কিয়ামত কবে আসবে? কিয়ামত কবে হবে? নবী বলছেন, এই বুড়ো, কিয়ামতের জন্য কিছু করেছো নাকি এমনিতে বলো? কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো? ওই বয়স্ক বুড়ো সাহাবী সুবহানাল্লাহ শুনতে নাই, দুই চোখের পানি ছেড়ে কাছে, হুজুর কিছুই করতে পারি না। আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে, কারণ আমি বয়স্ককালে বৃদ্ধা বয়সে আপনার কালিমা পড়ি মুসলমান হয়েছি। এই জন্য বেশি দিন নামাজও পড়তে পারিনি, বেশি দিন রোজাও রাখতে পারিনি। তবে নবী গো, আমার অন্তরে একটা জিনিস ঢুকে আছে, সেটা আল্লাহ ও আল্লাহ রাসূলের ভালোবাসা। জোরে বলুন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বিশ্বনবী দো জাহানের বাদশা শোনার পর বললেন, হে আমার সাহাবা, তোমার অন্তরে আমার প্রেম, আমার ভালোবাসা ঢুকে আছে, এতটুকু যথেষ্ট। কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে। আপনি দুনিয়াতে যার সঙ্গে মুহাব্বত রাখবেন, ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি মদখোর হয়, তাহলে মদখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি জেনাখোর হয়, জেনাখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি তাসখোর হয়, তাসখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি আলিম হয়, আপনার হাসর আলিমের সাথে হবে। মুসলমান, এইবারে আপনারাই বলুন, দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আছে না? দুনিয়াতে ভালো মানুষকে ভালোবাসে। তো আপনাদের এই গ্রাম যদি একটা লোক 5000 টাকা দিত মাদ্রাসার জন্য, যে গরিব বাচ্চারা পড়াশোনা করছে, বড্ড খুশি হতাম। আপনাদের মাদ্রাসার মুদাররিস মাওলানা আলিমুল ভাই, উনি যদি 5000 টাকা দিতে পারেন, তো আপনারা কি একজন কেউ পারবেন না? আচ্ছা, এটাকে কেউ নিয়ে যান, একটু জায়গাতে রাখেন। স্বামীর জন্য দিয়েছি, অবশ্যই দোয়া হবে শেষের সময়। তবে ভাই আর কেউ পারবেন না, যে যা পারবেন দিয়ে যান। মহাব্বত আর মা বোনদের ওইদিকে কমিটির হয়তো ভাই সব গিয়েছে, যে যা পারবেন মা আপনারা। আরেকটা ওই ভাই সুবহানাল্লাহ। তো দুনিয়াতে সব পরে থাকবে, আপনার সাথে যদি যায়
তো এই দানটাই আপনার সাথে যাবে। দুনিয়াতে লাখ লাখ টাকা খরচ করে দিচ্ছেন, কোনো কাজের নাই। এই যে দানটা করছেন মাদ্রাসায়, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ বলুন। তাই অবশ্যই দান খয়রাত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দানকারীকে বড় ভালোবাসেন। তো যারা এখনো পর্যন্ত দেন নাই, যেটা পারবেন, যদি 10 টাকা থাকে তো মাদ্রাসার জন্য ওই 10টি টাকাই দিয়ে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আশা এবং আপনার দেওয়াকে যেন সকলের কবুল করে। সকলে পড়ুন আমিন। বাবাজি ভাই, শুধু শুনলেই হবে না, ওর প্রতি আমলও করতে হবে। শুনলাম এই কান দিয়ে, শুনলাম এই কান দিয়ে, বেরিয়ে চলে গেল, কোনো লাভ নেই। এসেছেন, অবশ্যই শোনার পর আমলও করবেন। ওরে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে বলুন। নূর মোহাম্মদ দিয়েছে আর 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকে দান খয়রাত করেছেন, আছে একটু সকলে মিলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন গভীর রাতে তোমার বান্দা বান্দি 1000 2000 3000 এবং মাদ্রাসার হেড মুতাদ্দিস সাহেব 5000 টাকা দিয়েছেন। মাবুদ, যে নিয়তে করেছে দান, সমস্ত জায়েজা মনের বাসনা কামনাকে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। মাবুদ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মাওলা, তুমি আমাদের মাতা পিতাকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি ভাই, এটা ডাকবে আব্দুল জলিল কই এখানে আছে? নাই। 1000 না করে দিয়েছে। 1000 দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই যে দেখছেন লাউ, যা দেখছেন না ভাই, আমার নবী মুস্তাফা সবজির মধ্যে সবচাইতে লাউ পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী মুস্তাফার প্রিয় জিনিস। আচ্ছা, মাহবুবের জন্য 500 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, অবশ্যই হবে। এটা আমার লাউ, চিনেন ভাই? লাউ কি চিনেন? এটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের জিনিস। আমার নবী লাউকে বড় ভালোবাসেন। এটা বাড়িতে যতক্ষণ ছিল সাধারণত লাউ, কিন্তু নবীর স্টেজে এসে এই লাউয়ের সম্মান আমার রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হ্যালো ব্রাদার ইসলাম, আখেরি মোনাজাত হয় নাই, আপনারা যাবেন না, আখেরি মোনাজাত করে যাবেন। আর 10 মিনিটের ভিতরে আখেরি মোনাজাত হবে।